মন্তেশ্বরে অন্নদাতাদের মাথায় হাত। কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে। আজ শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানগদি বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। আজকের এই বিক্ষোভ সভা মূলত মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলের দেওয়ানগদি এলাকায় বেশ কিছু চাষির সাবমার্সিবল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ দপ্তর। তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ সংগঠিত হয়। মূলত 7 দফা দাবি তুলে ধরেন। আজ শনিবার বিক্ষোভ সভা থেকে চাষিরা দাবি করেন, আন্দোলনকারী কোনো চাষি ভাই অস্বাভাবিক মৃত্যু হলে হাইকোর্ট মনিটরে তদন্ত দাবি করবেন বলে জানিয়েছেন কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে। অবিলম্বে বিদ্যুৎ সংযোগ করতে হবে। চাষিকে মিথ্যে অন্যায়ভাবে চাষিদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে এবং ভুতুড়ে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। সাথে সাথে মিথ্যে মামলা দিচ্ছেন বিদ্যুৎ দপ্তর চাষিদের। মামলা প্রত্যাহার করার দাবি সহ অন্যান্য দাবিতে এই প্রতিবাদ সভা। অন্নদাতা অর্থাৎ চাষিদের দাবিগুলি হলো, ইলেকট্রিক বিল বছরে 7,000 টাকা থেকে 10,000 টাকা নির্দিষ্ট করতে হবে। কুইন্টাল প্রতি ধানের মূল্য 3,000 টাকা করতে হবে। ন্যায্য মূল্যে কৃষকদের সার প্রদান করতে হবে। চাষের জন্য ভুতুড়ে ইলেকট্রিক বিলের কারণে বিদ্যুৎ সংযোগ কাটা যাবে না। এই সমস্ত বিষয়গুলি নিয়েই এদিন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কৃষকেরা। তাদের অভিযোগ, তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। অহেতুক বিরাট মূল্যের বিদ্যুৎ বিল আসায় তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে। এই সময় ধানের বীজ রোপণ করা হয়েছে। এমতো অবস্থায় বিদ্যুৎ দপ্তর থেকে চাষিদের লাইন কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের। এই কারণে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে এবং রোয়া জমি ধান গাছ শুকিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারের কালো বাজারিতেও নাকানি চোবানি খেতে হয় কৃষকদের। এই সমস্ত অভিযোগ নিয়ে এদিন প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন মোসলেম মল্লিক, আজারুল কাজী, রেহি মণ্ডল, সিরাজুল খান, অসীম মাকর, কেষ্টপাল, মুকেশ সাঁতরা, বাদল শেখ, টগর হাজী, সাইদুল্লাহ শেখ, সালাম শেখ সহ অন্যান্য কৃষক ভাইরা। কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি ও চাষি ভাইরা কি জানালেন শোনাবো আপনাদের। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। আজকে কি কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে? আমাদের এই যে লাইন কাটা হচ্ছে, এই লাইন কাটার বিরুদ্ধে আমরা করছি। আমাদের এই চাষিরা যে বহু দিন করে চাষ করেছে, কিন্তু কি করে এত বিল দেবে, তার জন্য এই লাইন কাটার প্রতিবাদে আমাদের এই। নাম? আমার নাম শেখ আবুল হাসান, বাড়ি ভান্ডাবাটি। আজকে কোন জায়গায় আপনাদের মিটিং হচ্ছে? দেওয়ানগদি বটতলায়, দেবতায়। কি কারণে? ইলেকট্রিক দপ্তর লাইন কেটে দিচ্ছে, হ্যাঁ, এবং অস্বাভাবিক বিল পাঠাচ্ছে, যার জন্য আমাদের এই আন্দোলন। আর 100টার মধ্যে 95টা মিটার খারাপ, আর 3-4 বছর সেই মিটার রিডিং করে বিল পাঠাচ্ছে 4,000, 5,000, 6,000 করে মাসে। আমরা ওই বিল দিতে পারছি না। চাষ হয়েছে আর সবুজ হয়ে গেছে, এমতো অবস্থা তো এ করছে। এখন যদি এরকম ভাব বিদ্যুৎ দপ্তর লাইন কাটতে থাকে। আজকে কৃষক বাঁচাও সংগঠনের একটা বিক্ষোভ সভা 2-4 মাস তবু আমরা করতে বাধ্য হলাম, কারণ বিদ্যুৎ দপ্তর অসহায় কৃষকদের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং ফসল সব মরে যাচ্ছে এবং তারা মিথ্যা কেস দেওয়ার চেষ্টা করছে। তার জন্য আমাদের এই বিক্ষোভ সভা। পক্ষ থেকে কি জানাচ্ছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর আগে বলেছিল ত্রিপাক্ষিক বৈঠক হবে। আমাদের প্রচারের জন্য একটা লিফলেট আছে, পুরনো লিফলেট। আমরা গোটা ব্লকে গাড়ি ঘুরিয়েছিলাম, প্রচার হয়েছিল, কিন্তু সেখানে সাধারণ প্রশাসন বিডিও অফিসে ছিলেন, আমরা হাজির হয়েছিলাম। সাথে গেছে SM ইলেকট্রিক দপ্তর হাজির হয়নি। সেই জন্যে সেদিন ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে যায় এবং সেই রেফারেন্সে সেই টানিয়ে আমাদের আন্দোলন হচ্ছে। তার পুরনো লিফলেট আমাদের কাছে আছে। আজকে কোন জায়গায় আপনাদের এই প্রতিবাদ মিছিল হলো? আমাদের এখানে প্রতিবাদ মিছিল হচ্ছে ডানগাদির এখানে রাস্তার মোড়, বটতলা। কাদের পক্ষ থেকে হচ্ছে? কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ ইয়াকুব, কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি। ধন্যবাদ।